আজকে আমাদের একটা বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন আর একটা বিষয় হচ্ছে যে ভ্যালিডেশন। হোয়াট ইজ ভ্যালিডেশন? তো সবার আগে যেটা মূল কারণ যে আমাদের সিজার আমরা এর আগে বলেছি যে সে তার 19,000 17,000 শিং মাছ মারা গেছে একটা ট্যাঙ্কে 20,000 ক্যাপাসিটির। তো তার যে পেস মিটার হান্না, তো আমরা সেটার প্রাথমিক পর্যায়ে দেখছি যে আসলে ইউরোটা কোথায়। তো এখন আমরা ডিটেইলস বিষয়টাকে এখানে আলোচনা করব। আর ক্যালিব্রেশনের গুরুত্বটা কি সেটা আগে বুঝতে হবে। আমরা চাচ্ছি যে এই মিটারটাকে রিপ্লেস করার জন্য হান্নাটাকে এখানে আমরা ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা বাফার সলিউশনে দেখা গেছে যে 6.7 পর্যন্ত আমরা এখানে ক্যালিব্রেশন করার পরে যে অ্যাডজাস্টমেন্ট ভ্যালুটা 6.7 আসছে, তো এরপরে আর এটা আপডেট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে কারেকশন বা এ ধরনের কোনো কাজ না করে বরং আমরা সরাসরি চলে যেতে পারি নতুন রিপ্লেসমেন্টে, কারণ 17,000 মাছ অলরেডি মারা গেছে এবং এটা মানসিকভাবে কিন্তু অনেক বড় একটা বিপর্যয়। তারপরে সিজার নতুন করে নতুন উদ্যোগে আসছে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইনস্ট্রাকশন ভ্যালু। আমাকে যদি এখন সিজার আমি যদি ক্যালিব্রেশন না করতাম আর সেটা যদি 6.5 7 পিএসকে 6.5 শো করছিল, তো সেই জিনিসটাকে সে যদি ব্যবহার করতো আর সেটাই যদি সে তার পানিতে যেয়ে দেখতো যে 6.5 পিএইচ, আর আমাকে যদি বলতো যে কি করব, অথচ তার পানির পিএইচ ভ্যালু আছে 7, তো আমি তো সেই ক্ষেত্রে তার পিএইচ অ্যাডজাস্ট করতে পারবো এবং অ্যাডজাস্ট করতে যে যেটা হবে সেটা হচ্ছে মাছগুলো আবার ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা ডিসিশন নিয়েছি যে এ ধরনের সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমরা এটাকে আর ইউজ করবো না। তো আমরা এখন দেখব যে আসলে পিএইচ ক্যালিব্রেশন, পিএইচটা কিভাবে ক্যালিব্রেশন করা লাগে। তো মৎস্যকুঠি যেটা ইউজ করে সেটা হচ্ছে এস্টো কোম্পানির। এটা একটা তাইওয়ানি একটা ফুল সেটআপ। এখানে এটা কিউসি পাস হয়ে আসা এবং আমাদের এই পর্যন্ত পিএইচ খুবই ভালো মানের একটা পিএইচ দেওয়া এখানে পর্যন্ত পেয়েছি এবং আমাদের কোনো ইরোর আসে নাই। এবং পিএইচ যখন ডাউন হচ্ছে তখন আমরা এই জিনিসটাকে আবারও যে কেমিক্যাল ডোজিং বা ক্যালসিয়াম কার্বনেট বা লাইম ইউজ করছি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে পজিটিভলি আমার মাছগুলো খুব ভালো আছে। তো এটা হচ্ছে আমাদের সেই এস্টোর পিএইচ মিটার। এটার কয়েকটা পার্ট আছে, দিস ইজ ক্যাপ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটার ওয়েট রাখার জন্য এটার মুখের যে সেন্সর আছে সেই সেন্সরটাকে কভার করার জন্য যেন ড্রাই না হয়ে যায় তার জন্য একটা এখানে সলিউশন দেওয়া আছে। তো সব মিলায় খুবই স্ট্যান্ডার্ড একটা পিএইচ মিটার আমরা এটা ব্যবহার করছি। তো এখন আমরা দেখব যে ক্যালিব্রেশন করতে গেলে, পিএইচ মিটার ক্যালিব্রেশন করতে গেলে আমার কি কি লাগতেছে। তো এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমার এখানে পিএইচ 4 এবং 7 এই দুটো পিএইচ আমাদের ক্যালিব্রেশনের সময় ব্যবহার করা হবে। এইটার আরেকটা হচ্ছে যে বাফার সলিউশন দেওয়া আছে বক্সের মধ্যে। এটা হচ্ছে পিএইচ, এটা হচ্ছে 4 বাফার, আর একটা হচ্ছে আমার পিএইচ 7। তো পিএইচ কথাটা হচ্ছে যে পিএইচ মানে 7 মানে দ্যাট ইজ দ্য নিউট্রাল। এটা এর আগে ইউটিউব চ্যানেলগুলোতে দেখা গেছে যে পিএইচ নিয়ে অনেক কথা হয়েছে, যার কারণে খুব স্বাভাবিকভাবে আমি আর এটা নিয়ে ব্যাখ্যা করছি না। যে পিএইচ আমার 7টাকে আমি স্ট্যান্ডার্ড ধরে নিব, পিএইচ 7 করার পরে পিএইচ 4 ক্যালিব্রেশনের প্রয়োজন আছে কিনা সেটার গুরুত্ব আমার কাছে অতটা নাই। আর অ্যাডজাস্টমেন্ট পিএইচ 7 থেকে করা লাগে, স্প্যান 4 থেকে করা লাগে। এগুলো এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে সবই দেওয়া আছে যে আসলে কোনটার কি নাম কি আছে, কখন 7 কখন 4 এগুলো সবই দেওয়া আছে। তো পিএইচ 7টা করাটাই যথেষ্ট। আমরা এই পর্যন্ত পিএইচ 7 এটা করেছি, পিএইচ 4ও করেছি এবং 0.1 ভ্যারিয়েশন প্রায় পাওয়া যায়। আজকেও আমরা সেটা দেখবো যে আমাদের এটা পিএইচ কত আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের একটা পিএইচ মিটারের পাশে যে এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে সাপোর্ট নেওয়া যায়, যে এটাকে যখন আমি ব্যবহার করব ওয়ান টাইম, বাফারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমার যে এটাকে আমি বারবার ব্যবহার করতে পারবো, রিইউজ করা সম্ভব। এবং এটা অনেক দামি একটা জিনিস, আর রাজ্যের মতন জায়গায় থেকে সেটাকে কালেকশন করা বা সংগ্রহ করা বেশ জটিল।
তো এটার আমরা এখানে একটা 15 ml এর একটা ছোট টিউব আছে, এখানে আমরা এটাকে রাখতে পারি স্টোরেজে, এবং P7 P4 বাফার এখান থেকে আমরা এখানে ঢেলে নিয়েছি এবং এটা দিয়ে আমরা ইউজ করতেছি। তো দেখা যাক আমার পিএইচটা কিভাবে টেকনিক্যালি আমি ইউজ করতেছি। তো আমার এখান থেকে আমি ক্যাপটা খুলে নিব, খুলে নেওয়ার পরে আমার এখানে আমি ঠিক নির্দিষ্ট পরিমাণ আমাদের একটা মেজার আছে, এবং এটা টেকনিক্যাল ব্যাপার, প্রত্যেকেই ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র এটা সে বুঝতে পারবে। তো অলরেডি সিজার যেটা দেখবে সেটা হচ্ছে যে আমার এখানে সলিউশনটাকে আমি এখানে ঢেলে নিব। এটা জাস্ট জেনারেল কনসেপ্ট যে কি পরিমাণ ঢালবো। এখানে আমার এখানে যেটা আছে সেটা সম্পূর্ণ ঢেলে দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে, এবং আমার এটা হোল্ডিং এর মধ্যে রাখতেছি। আর এখানে যদি আমি এটা অন করলাম, ইয়ারের মধ্যে অন করলাম, 7.1 আসছে, 7.1 দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো আমি ঠিক এর মধ্যে দিলাম, ঠিক চাপ দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়াইতে পারবো বেশ ফ্রিলি, এবং এখন মনে হয় দেখা যাবে যে PH7 ক্যালিব্রেশন করার কোনো প্রয়োজন নাই। তো ক্যালিব্রেশন করার প্রয়োজন নাই বা প্রয়োজন আছে, যদি আমার প্রয়োজন হতো তাহলে আমি কি করতাম। তো এখানে আমার ইনস্ট্রাকশন হচ্ছে যে আমাদের এখানে ঠিক ক্যাপের উপরে একটা ঢাকনা আছে, ক্যাপ আছে, ক্যাপটাকে আমরা খুলে নিতে পারবো। তার ভেতরে আমার একটা স্ক্রুড্রাইভার আছে খুবই ছোট্ট, আর তারও ভেতরে দুইটা এখানে ছোট্ট ক্যালিব্রেটেডের জন্য দুটো জায়গা আছে, একটাতে স্প্যান এবং একটাতে হচ্ছে অ্যাডজাস্ট P7। তো এরকম দুইটা বিষয় আছে, যে স্প্যান যেখানে সেটা হচ্ছে PS4 বা 10 করা হয়ে থাকে, তো এখানে স্প্যানটা হচ্ছে PS4। তো আমার যেহেতু এখানে কোনো ধরনের চেঞ্জ নাই, সো আমি এটাকে ফিক্স করে ফেললাম। ফিক্স করার পরে আমি এটাকে অফ করে দিলাম। অফ করার পরে আমি এটাকে রিমুভ করে ফেলবো। রিমুভ করে আমি এখানে আগে থেকে দুটো পানি আছে, আমি এটাকে অন করলাম। আবার অন করার পরে পানিতে আমি এটাকে সুন্দর করে ওয়াশ করে নিলাম। তো এটা আমার ওয়াশিং ধরলাম, এটাকে আমি স্প্রে করে করতে পারতাম, বাট আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে নিয়ে নিলাম, যেহেতু আমার সিস্টেমটা হচ্ছে এটা। তো এখানে আমি নিলাম নর্মাল ওয়াটার 7.3, দ্যাট ইজ আ ভ্যালু। খুবই সিম্পল ব্যবহার করার জন্য এই H2PH মিটারটা যথেষ্ট পজিটিভলি আমাদেরকে সার্ভ দিচ্ছে। তো আসলে যদি এটা কম হইতো বা বেশি হইতো তাহলে পরে আমি 7-এ যেয়ে আমি ডানে বামে বিষয়টাকে ঘুরাই নিতাম, নিয়ে জাস্ট আমার P7 অ্যাডজাস্ট করতাম, এবং সেই ক্ষেত্রে আমার এটা ভেতরেই কাটিং হয়ে থাকতো। তো এখন ঘটনা হচ্ছে যে আমি আমার সেই ক্যাপ, এখানে আর একটা জিনিস আছে, সেই ক্যাপটা যেন ওয়েট থাকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আপনার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সোকিং বোতল। এটা হচ্ছে আমার সোকিং বোতল। সোকিং বোতলের মধ্যে আমার কিছু কেমিক্যাল দিতে হবে, সেই কেমিক্যালটা এখানে প্রোভাইড করা হয়েছে, সেটা হচ্ছে এইটা। তো এটা দিলে কি হয় যে আমার যে প্রোবটা আছে, এই প্রোবটা এই ভেতরের মধ্যে যে সেন্সর আছে, প্রোবের ভেতরে সেন্সর আছে, সেই সেন্সরের ড্রাইনেসটা যেন কখনো না হয়, এই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। তো আমি এটার মধ্যে সেই ওটা দেওয়াই আছে অলরেডি, সো আমি এটাকে ঢেকে দিলাম। এবং এখানকার রিউজের জন্য আমি পরবর্তীতে আবার রিউজ করব, সেই রিউজের জন্য আমি সলিউশনটাকে আবারও এর মধ্যে ঢেলে নিলাম। দিস এ টেকনিক্যাল সাপোর্ট, যে একটা জিনিসকে আমি রিইউজ করব, এবং বাফারের
বিষয়টা হচ্ছে যে আমার এটার মধ্যে যদি কিছু পানি আসে বা অন্য কোনো অ্যালকালিনিটি বা হাই পিএইচ বা অ্যাসিড আসে, সেক্ষেত্রেও সে তার পিএইচ ফিক্স ধরে রাখবে। এটা হচ্ছে বাফারের বৈশিষ্ট্য। আমি এখানে পিএইচ 4 এরটা তার যায় নাই, যেহেতু আমার পিএইচ 7 অ্যাডজাস্ট আছে। সেম অ্যাজ যদি মনে হয় করা যেতে পারে, আমাদের সলিউশন আছে, বাট আমি দীর্ঘায়িত করছি না। এখন আমার হান্নার যে সলিউশন, হান্নার যে মিটারটা আছে, হান্নার মিটারটা আমি কেন ক্যান্সেল করলাম বা ক্যান্সেল করব, তো সেটাই হচ্ছে বিষয়। তো এক্ষেত্রেও এর একটা ক্যাপ আছে, আমরা সবসময় হয়তো সাপোর্ট নাও পেতে পারি, সেক্ষেত্রে এই ধরনের ক্যাপগুলোকে আমরা ব্যবহার করব। তো আমি এই ক্যাপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে ওপেন করলাম। এটা হচ্ছে ওপেনিং সিস্টেম, এবং এয়ারের মধ্যে এটা দেখা যাচ্ছে পিএইচ শো করতেছে। আমি এটার প্রিভিয়াসলি একবার চেক করেছি, তো যার কারণেই বিষয়টা নিয়ে এত ডিটেলসে আমি কথা বলছি যে আমি এখন এটার পিএইচ দেখবো যে কত আছে। আমি আবার সলিউশনটাকে নিলাম। এখান থেকে খুব অল্প পরিমাণ কিছু সলিউশন আমি এখানে দিব। এখানে আমার টেকনিক্যালি বিষয়টা আমি জানি যে এটা সম্ভবত আরো কমাইতে হবে। আমি এটা খুব ধীরে যদি দেই, সেক্ষেত্রে আমার দেখতে হবে যে ওভারফ্লো যেন না করে। আমার এটা ঢুকে যাচ্ছে, এটা খুব ধীরে আমাকে নিতে হবে, এবং হ্যাঁ, এটা ওভারফ্লো করতেছে। সো আমাকে এখানে আরো কিছু সলিউশন আমার এখানে ঢেলে নিতে হবে। সামান্য কিছু। সবসময় মনে রাখতে হবে যে আমার এই প্রোবের যে সেন্সর আছে, এই সেন্সরটা যেন কখনোই ভেতরে বাবল না থাকে, বাবলের কন্ট্রাক্টে যেন না থাকে, তাহলে পরে কিন্তু রেজাল্ট ইরর আসবে। Okay. 6.7 আমরা এটার ভ্যালু পেয়েছিলাম হচ্ছে প্রিভিয়াসলি, যেটা এখানে আমরা চেক করেছি, ক্রস চেক। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস চেক ছিল এটা, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি দেখেছি যে আসলে এটার সমস্যা বা কি ধরনের সমস্যা আছে। হান্নার ছিল 6.1, যখন আমরা এখানে 6.5, 6.1 ছিল হচ্ছে পিএইচ 1 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে, এবং আমরা যখন ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে দিয়েছি যে 7.3, সেখানে 6.5 শো করেছে। তো আমরা এখন এরপরে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, বাট সেটা কিন্তু 6.7 এর উপরে যায় নাই, এবং এখনো সে পিএইচ 7 এর মধ্যে 6.7 শো করতেছে, হয়তো সে 8 পর্যন্ত যাবে। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে হান্নার এখানে অ্যাডজাস্টেবল দুটো পয়েন্ট আছে। নিচেরটা হচ্ছে আমার পিএইচ 4 আর 10, আর উপরেরটা হচ্ছে পিএইচ 7। তো পিএইচ 7 এর এখানে যেটা করা আছে কম্পারেটিভলি, যে পিএইচ 7 এর ক্ষেত্রে বলতেছি অ্যাডজাস্ট, আর যেটা হচ্ছে এটার ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ নাই। নিচেরটাতে এখানে পিএইচ স্প্যান বা এরকম কিছু উল্লেখ নাই। আমার এসডোতে যেটা আছে সেটা হচ্ছে স্প্যান করার জন্য। তো স্প্যান বা অ্যাডজাস্ট, এই দুটার বিষয়গুলো আসলে নিজের ভাবে বুঝে নিতে হবে। এখন আমি কি করব? তাহলে পরে আমার এখন কাজ হচ্ছে এটা থেকে 7 যেহেতু করা হচ্ছে, এটা 7 পিস বাফার আছে, সো আমি এখানে উপরেরটা আমি এখানে ঘোরাবো এবং আমি দেখবো যে কত আসতেছে। এটা উপরের দিকে যাচ্ছে না, হ্যাঁ, এটা যদি আমি দেখাই যে রাইট সাইড, আমি যদি এভাবে ঘোরাই তাহলে পরে আমার এটা কমে যাচ্ছে, পেজ 6.4 এর দিকে যাচ্ছে। আর যদি আমি এটাকে উপরের দিকে দেই তাহলে পরে সেটা বাড়বে। হ্যাঁ, এটা হচ্ছে পেজ 6.4 আছে, আমি যদি উপরের দিকে দিই তাহলে 6.5 হয়ে যাবে। 5 হচ্ছে, 6 হচ্ছে, হয় নাই, 6 হয়ে গেছে, 7 হয়েছে। এরপরে হচ্ছে না, আর হবে না। আমি দেখি এটা যে 6.7, এটা হার্ড হয়ে গেছে এবং 6.7 এর উপরে আর যাচ্ছে না। তো ইন দ্য মিন টাইম
যদি আমরা বলি যে ক্যালিব্রেশনের 6.7 এর উপর আর যাচ্ছে না, তখন আমি সেই মিটারটা কি করতে পারি? দিস ইজ মাই কোশ্চেন। তো অ্যাকচুয়ালি ক্যালিব্রেশনের মানে হচ্ছে যে একটা জিনিসের ভ্যালিডেশন এবং আইএসও স্ট্যান্ডার্ড বা ফুড সেফটির ক্ষেত্রে, অথবা আমি যদি কোনো ফার্মিং এর বা যে কোনো কিছু করতে যাই, সেক্ষেত্রে আমাকে জানতে হবে বাফলক ফিশ ফার্মিং সেরকম একটা জায়গা যে আমি এখানে কি করতে যাচ্ছি, তো আমার অ্যাকুরেসিটা কত আছে এবং কত থাকা উচিত। সেটা যদি আমি এখানে যদি একটা প্লেস মিটার কিনে নিয়ে আসলাম বাজার থেকে, নিয়ে আসার পরে আমার এই ধরনের বিহেভিয়ার করে যে আমি এটাকে ক্যালিব্রেশন করে 7ই করতে পারছি না, সেক্ষেত্রে আমার এই পিএইচ মিটারটা অবশ্যই রিপ্লেস করতে হবে। তো আমরা অলরেডি টিডিএস মিটার এবং পিএইচ মিটার এই দুটাই অর্ডার হয়ে গেছে। কালকে আমরা সেটা ঢাকা থেকে এই করোনার মহামারীর সময়েও আমরা এই কাজগুলো করছি, এবং আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেখানেও আমরা রাজশাহীর মতন জায়গা থেকে এই ধরনের বিষয়গুলো সুযোগ সুবিধাগুলো আমরা নিচ্ছি। তো আমরা চাই না করোনা এরকম ভাবে আমাদেরকে আরো কিছুদিন ভোগাক। সরকার 16 তারিখ 15 তারিখ পর্যন্ত এক্সটেনশন করেছে, 5 তারিখে আমাদের এটা ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল। তো যে কোনো কারণে আজকে নিউজে যেটা দেখা গেছে যে 600 সামথিং মানুষের মধ্যে টেস্ট করা হয়েছে এবং প্রত্যেকের মধ্যে করোনার সিমটম চলে আসছে। আমরা একটা প্যান্ডামিকের মধ্যে এবং খুব ভয়ঙ্কর একটা অবস্থানের মধ্যে আছি। তো আমরা এর মধ্য থেকেও আমাদের যেহেতু সেটআপ সবই আছে, আমরা মাছও নিয়ে আসতেছি, সবকিছুই হয়ে গেছে, এবং সরকারিভাবে আমাদের যে ভুল বোঝাবুঝির একটা অবকাশ থামানোর জন্য আমরা কাজগুলো করতেছি। তো এক্ষেত্রে যেটা বিষয়, আমি একটা বিষয় খুব বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বায়োফ্লক ফিশ ফার্মিং এ ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ ওয়াটার এবং একই সঙ্গে এর মধ্যে যে ফ্লক আছে সেই ফ্লকের বিহেভিয়ার, এগুলো আমাদেরকে খুব অ্যাকুরেটলি আমাদেরকে এটাকে কনসেপচুয়ালি আমাদেরকে এটা দেখতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে রিপ্লেস করতেছি, টিডিএস মিটারকে রিপ্লেস করতেছি, টেস্ট কিটকে আমরা এখানে শুধুমাত্র ব্যবহার করব হচ্ছে অ্যামোনিয়া, নাইট্রাইট এবং নাইট্রেট। পানির প্রিভিয়াস যে প্রিপারেশন আছে সেটাকেও আমরা করে ফেলবো, কিন্তু এখানে মনে রাখতে হবে উইথ এভরি উইক যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমরা ক্যালিব্রেশন করব, আর না হলে পুরো মাসে একবার করব, কারণ পানি চেঞ্জ হয় না খুব একটা। কিন্তু মিটার যদি আমার অ্যাবনর্মাল রিডিং শো করে, তো আমার প্রথমেই এটাকেই ঠিক করতে হবে, তারপরে আমাকে ঠিক হতে হবে, তারপরে আমি পানিকে ঠিক করব। তো এখানে তিনটে বিষয় একজন ফার্মারকে অবশ্যই জানতে হবে: পিএইচ মিটার, টিডিএস মিটার, প্লাস হচ্ছে যে টেস্ট কিট সম্পর্কে ব্যবহারগুলো। যদি আমরা এগুলোর ব্যবহার না জানি, সেক্ষেত্রে বায়োফ্লক ফিশ ফার্মিং তাকে ছেড়ে দেওয়া উচিত। কারণ আমি যখন সিজারকে এ ধরনের ইনস্ট্রাকশন দিব এবং কোনো সাজেশন দেওয়া হবে বা কোনো খামারিকে আমি সাজেশন দিব, আর সে আমাকে একটা ইরোর ইনফরমেশন দিবে, আর সেখান থেকে একটা আমি কথা বলবো, সলিউশন দিব, সেখানে কি হবে, সে মাছগুলো প্রতি বা পানির আচরণগুলো সম্পূর্ণ উল্টাপাল্টা রেজাল্ট দিবে, ফলে মাছের জন্য হুমকি হয়ে দাঁড়াবে সেগুলো। তো যদি মনে হয় যে আমরা পরবর্তীতে প্রফেশনালি আমরা বিষয়গুলোকে আপডেট করব, আসলে এই ধরনের সময়গুলোতে নিজের মানসিক অবস্থাগুলো ওইরকম ভাবে ভালো না। আমরা চাই খুব দ্রুত আমরা এই পরিবেশ থেকে বের হয়ে আসি। তো আমাদের টেকনিক্যাল বিহেভিয়ারগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। বায়োফ্লক ফিশ ফার্মিং সেরকম একটা জায়গা যেখান থেকে আমাদেরকে ফুড সেফটি, হাইজিন, এই বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে, এবং ক্রস কন্টামিনেশন, ট্রান্সমিশন, এই ধরনের বিষয়গুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে, যেন ভবিষ্যতে আমাদের মধ্য থেকে কোনো ধরনের প্যান্ডামিক অবস্থাতেও আমরা যেন মানবিক বল হারায় না ফেলি। তো আজকের মতো আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর একটা জিনিস ইনফরমেশন থাকবে, সেটা হচ্ছে যে ক্যালিব্রেশন মাস্ট, এবং কনফিডেন্ট হারানো যাবে না। ক্যালিব্রেশন যদি আমার ভুল থাকে, আমার কনফিডেন্টও ভুল থাকবে। আর সামারি হচ্ছে এটাই, পেজ 7 দিয়ে যদি আমি ক্যালিব্রেশন করি, সেই ক্ষেত্রে যদি ঠিক থাকে তো দ্যাটস ওকে। আর পরবর্তীটা যেটা করার সেটা হচ্ছে যে আমাদের দরকার হবে না। আর
সেকেন্ড যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যে আমার এই সেন্সরের মাঝখানে এই নিচের দিকে বা আমি যখন এখানে রাখবো তখন এর মধ্যে কোনো ধরনের ক্যালিব্রেশনের সময় বাবল থাকা যাবে না, এবং আমি যখন ওয়াটার স্যাম্পল করব তখন এর মধ্যে কোনো ধরনের বাবল থাকা যাবে না। অর্থাৎ আমি যদি জিনিসটাকে এভাবেও ব্যবহার করি, নিচের দিকে দিই, তাহলে এই নিচের ভেতরের দিকে কোনো ধরনের বাবল থাকা যাবে না। এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে পরে আমরা সঠিক পিএইচ করতে পারবো, আমরা অ্যালকালিনিটি বুঝতে পারবো, আমরা হার্ডনেস বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের প্রোগ্রামকে সামনে আগায় নেওয়া যাবে। আমরা এখানে ডোজিং করবো বা করবো না, আমাদেরকে জানতে হবে যে পিএইচ মানটা 6.8 এর নিচে যেন না আসে। আর একটা ইনফরমেশন হচ্ছে মাছের জন্য যে যে পিএইচ ভ্যালুটা দরকার সেটা হচ্ছে 7.35, সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ 7.35। তো এই জিনিসটাতে আমাদের স্টেবল করা যায়, একটা রেঞ্জ আছে 6.5 থেকে 8.5 এর মধ্যে আমাদেরকে রাখতে পারলে আমাদের মাছ খামারি ভালো থাকে। কিন্তু বেস্ট বলে কথা আছে, আর আমরা বেস্ট প্র্যাকটিসটাই করব। তো বেস্ট অ্যাকুয়ারিয়াম ফিশ ফার্মিং এর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে, অব্যাহত থাকবে। এবং সিজার অবশ্যই কোনো ধরনের কোশ্চেন থাকলে পারে তুমি বলতে পারো যে এখানে বোঝার বা এর কোনো ধরনের আর কোনো গ্যাপ আছে কিনা, বা আমরা কেন এখানে এটা দুটাকে রিপ্লেস করতেছি, এবং একটা মিটার থাকার পরেও আমি কেন চেঞ্জ করতে বলতেছি। তো তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো, আমরা সেক্ষেত্রে বিদায় নিয়ে নেব। ঠিক আছে, শেষ করা। তোমার কোনো ধরনের এখানে কোনো ক্লেম নাই যে এটা চেঞ্জ করার হ্যাঁ, ব্যাপারে, তাই তো? ক্লেম তো করতে হবে, কারণ এখানে আমি দেখো রিডিং পাচ্ছি না, আর সঠিক রিডিং না পেলে আমি কিভাবে কাজ করবো? তো ঠিক আছে, তাহলে পরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে পারি। ওকে, ঠিক আছে।